বাচ্চা ছেলে যার বাড়িতে আছে সেই মায়েদের বলবো, ছেলেকে মানুষ করতে গেলে মাথায় রাখতে হবে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। চাণক্য পণ্ডিত বলেছে, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, খেলবে, পড়বে, ভাঙবে, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু তারপর বলেছেন, যখন 16 পেরিয়ে যাবে, পুত্রা মিত্র বদাচরে, তার মানে কি, যখনই আপনার ছেলে মেয়ে 16 বছর বয়স হয়ে যাবে, তখন মায়েরা বাবারা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে ছেলে ভালো থাকবে। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান 100% ভালো হবে। কেন? জমি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, গাছ ভালো হবে। মা হলো কি? জমি। বাবা হলো কি? বীজ। তাকাবেন, যারা যারা মায়াপুর নবদ্বীপে গেছেন, দেখবেন শিল প্রভুপাদের মূর্তি ইস্কন মন্দিরে আছে। জোরে বলুন হ্যাঁ না। এই শিল প্রভুপাদের মূর্তি যে দেখছেন, ইনি বিশ্ববিখ্যাত হলেন কেন? তার বাবার জন্য। কি করেছিল তার বাবা? সকাল 10টায় অফিসে যেত, কলকাতায় চাকরি করত। কলকাতায় ছোটবেলায় শিল প্রভুপাদ ছিলেন এইটুকু বাচ্চা। তার বাবার 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, কি হয়েছে? আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দিন, কি যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। এই জন্যই তো শিল প্রভুপাদ এত বড় হতে পারল। সমস্ত মায়েদের কাছে নিবেদন, বাবাদের কাছে নিবেদন, সন্তানকে রবিবার দিন ছুটির দিনে পার্কে বেড়াতে না নিয়ে গিয়ে মন্দিরে মন্দিরে যান, প্রণাম করাতে শেখান, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। সকালবেলায় ঘুম থেকে উঠবে, বাচ্চাকে বলবেন, মুখ হাত ধুয়ে আগে মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। যদি সেরকম শেখাতে পারেন, ছেলে পড়াশোনায় বুদ্ধিমান হবে, তার বিবেক হবে, তার জ্ঞান হবে। আজকালকার মায়েরা শেখায় না, বাচ্চা শেখে না। পরে যখন বাচ্চা বিশৃঙ্খল হয়ে যায়, তখন মা বলে, আমার ছেলে বিশৃঙ্খল হয়ে গেল। কিন্তু কেন হলো? আপনার দোষে হলো। আপনি পারলেন না ছেলেকে তৈরি করতে। কিছু কাজ আছে যেগুলো করলে সন্তান ভালো হয়। মায়েরা বিল্লমঙ্গল কি করলো না, কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করলো। যখন তার 20 বছর বয়স হলো, কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা সুন্দরী মেয়ে এসেছে, পতিতা মেয়ে, তার নাম চিন্তামণি। বয়স কত? 16। বিল্লমঙ্গলে কত? 20। বিল্লমঙ্গল যে না চিন্তামণিকে দেখলো, তাদের মধ্যে প্রেম হয়ে গেল। নদী পারে একে পতিতা নাম চিন্তামণি গো, আজ নদীর পারে একই পতিত নাম চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, আজ তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, আজ তাহাতে সত্য ব্রাহ্মণ দিবস রজনী। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি গো, আমার চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি, তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি, আজ তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনে, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণে চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণে চিন্তামণি। আপনার ছেলে যদি খারাপ কাজ করে, প্রথমে বাবার কাছে নালিশ যায়। বাবা না থাকলে, এইদিকে ছেলে খারাপ কাজ করলে বাবা না থাকলে কার কাছে যায়? মায়ের কাছে নালিশ যায়। বিল্লমঙ্গল যখন পতিতা মেয়ের কাছে বারবার যাওয়া আসা করে, গ্রামের লোক বলল তার বাবাকে, ঠাকুর ছেলের দিকে নজর দিয়ে, এই যে
ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলে পতিতালয়ে যায়, চিন্তামণি বলে একটা মেয়ের কাছে যায়, আমার ছেলেগুলোকে নিয়ে যায়। যদি না যাওয়া বন্ধ করো, যাওয়া না বন্ধ করো, তোমার ছেলেকে আর তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। মায়েরা, বাবার কাছে এরকম নালিশ আনলে ছেলেকে একবার ডাকবে। বিল্লমঙ্গলকে শিব শঙ্কর ডেকে বলল, বিল্ল, তুই নাকি পতিতালয়ে যাস? ও মায়েরা, তখন বিল্লমঙ্গলের বয়স কত জোরে বলুন? 20 বছর। বাঁশ তখন মোটা হয়ে গেছে, এক কানে ঢুকলে এক কানে বের হলো। বাবা বিল্ল, ছোটবেলায় তোর মা মারা গেছে, আমি একদিন বাঁচবো না, তুই পতিতালয়ে যাস না, কলঙ্কের বোঝা দিস না, আমাকে গ্রাম থেকে তোকে আর আমাকে তাড়িয়ে দেবে, তুই ভগবানের পুজো কর, গায়ত্রী মন্ত্র জপ কর। এক কানে শুনলো, এক কানে বের করলো। একদিন বিল্লমঙ্গলের বাবা মারা গেল। জোরে বলবেন মায়েরা। কেউ যদি মারা যায়, কারো 10 দিনে কাজ হয়, কারো 15 দিনে কাজ হয়। ব্রাহ্মণদের কদিনে হয়? 10 দিনে হয়। বিল্লমঙ্গল প্রত্যেক দিন অসহজ অবস্থায় চিন্তার কাছে যায়। আমার প্রশ্ন আপনাদের কাছে, যদি কেউ মারা যায়, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন, কোনটা মারা যায় বাবা? দেহ মারা যায় না আত্মা মারা যায়? যে ঘুমাচ্ছে সে বলুন, কোনটা মারা যায়? দেহ না আত্মা? হ্যাঁ, দেহ। এই দেখেন, এইদিকে বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলেন না? ভেঙে বুঝিয়ে দিই। মানুষ মারা গেলে তার দেহটা মারা যায়, ভেতরের আত্মাটা মারা যায় না। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, আপনি যেদিন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? এরা যেদিন মারা যাবে এদের আত্মা কোথায় যাবে? পরিষ্কার করে শুনে নিন। একটা বইয়ের নাম করব, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, জগত আমি, তাতে পরিষ্কার করে বলেছে যে কেউ যদি মারা যায় মৃত্যুর পরে তার আত্মা অন্য জায়গায় যায়। কোথায় যায়? মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেই রকম জন্ম হবে। তাকান, আজকে নিউ টাউনে ওই পাশে একটা বাচ্চা জন্ম হয়েছে, এই পাশে একটা বাচ্চা জন্ম হয়েছে। একটা বাচ্চা ফ্ল্যাটে জন্ম নিল বাবুর ঘরে, একটা বাচ্চা ঝুপড়িতে জন্ম নিল ভিখারির ঘরে। বলুন তো বাচ্চাগুলো কি কর্ম করেছিল? একজন রাজার ঘরে, একজন ভিখারির ঘরে। পূর্বজন্মে যে যেমন ভালো কর্ম করেছে তার সেরকম জন্ম হয়েছে। কিন্তু মহাজন বলেছেন, জন্ম হোক যথাযথা, কর্ম যেন, জোরে বলুন, ভালো হয়। মানুষ কুলে জন্ম নিয়ে যে পশুর মতো কর্ম করবে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করবে সে আবার মানুষ হবে। মানুষ কুলে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম হবে তার দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। কেন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। এইবার জেনে নিন, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছে, আপনাদের এখানে কেউ যদি মারা যায় তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন তাকে দেখলেই বুঝবেন। কি করে বুঝবেন মায়েরা? নিউ টাউনে আপনাদের পাড়ায় কেউ যদি মারা যায় আপনি তাকে দেখতে যাবেন, গেলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি করে বুঝবেন? মৃত্যুর সময় কারো মুখ যদি বিবস্ হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, জানবেন উনি গেলেন নরকে। কারো মৃত্যুর সময় যদি মনে হয় লোকটাকে দেখে এলাম গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কর্ম ভালো হবে, মৃত্যুর সময় দেখবেন আপনাকে মনে হবে ঘুমাচ্ছে গো। আর কর্ম খারাপ হবে, মৃত্যুর সময় দেখবেন আপনার শরীর বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, কেউ ভয়ে তাকাবে না। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা কথা বললেন, কি? মৃত্যুর সময় একটা লক্ষণ দেখলে বুঝবেন তিনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি লক্ষণ? যখন নিউ টাউন থেকে বলো হরি হরি বল বলে নিয়ে যাবে, লোকে দেখবে, যদি বলে লোকটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর যদি বলে বেটা খুব দুষ্ট ছিল রে, খুব ভয়ঙ্কর লোক ছিল, মূল্য ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। মানুষ কুলে জন্ম হোক, কর্ম যেন ভালো হয়। আমি আপনাদের বারবার বলবো, বিবাদ নয়, সুবাদ করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। রামকৃষ্ণদেব বলেছেন, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল যদি দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে। মুখের মধ্যে মিষ্টি আছে, যাবার বেলায় তোমার পথটা পরিষ্কার হবে।
শ্রীমদ্ ভাগবত গীতা কি বললো? আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। 9টা গুনবেন। 2টো কানের ছিদ্র, 2 2টো চোখের ছিদ্র, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 ওপর দিকে 7টা, নিচের দিকে 2টো, পায়ু উপস্থ, পায়খানা, প্রস্রাব, দ্বার। এই 7টা দরজা ওপর দিকে, 2টো নিচের দিকে। যদি কেউ মৃত্যুকালে, ভাগবত বলল, যদি কেউ মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, উনি নরকগামী হলেন। অজানা জিনিস জেনে যাবেন, ভাগবত বলছে। কিন্তু মৃত্যুকালে যদি কারো এই 7টা দরজাতে প্রাণ বেরোয়, উনি স্বর্গে যাবেন। কি করে বুঝবেন? কেউ মারা গেল, তাকিয়ে তাকিয়ে মরেছে, চোখ দিয়ে প্রাণ গেল। কেউ মারা গেল, হাঁ করে মরেছে, মুখ দিয়ে প্রাণ গেল। কেউ মারা গেল, কান দিয়ে প্রাণ বেরিয়েছে, কানটা দেখবেন মোটা হয়ে যাবে, খসখস হয়ে যাবে। দেখবেন কেউ মারা গেল, দেখবেন নাকের ফুটোগুলো মোটা খসখস হয়ে গেছে, ওই দিকে প্রাণ গেছে। এই 7টা দরজা দিয়ে যদি প্রাণ যায়, আপনি স্বর্গে গেলেন। বিল্লমঙ্গল যখন দেখলো তার বাবা মারা গেছে, অসচ অবস্থায় চিন্তার কাছে যায়। চিন্তা এমন ভালোবাসা বেশিছে, ঠাকুর তোমার বাবার কালকে শ্রাদ্ধ কাজ, আর তুমি আমার কাছে অসচ অবস্থায় এসেছো, ঠাকুর ফিরে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বিল্লমঙ্গল বলে উঠলো, চিন্তা ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে কেউ নাই, তুমি যদি আমায় তাড়িয়ে দাও, আমার আর কে আছে? ঠাকুর আমি তোমায় সত্যি ভালোবাসি, তবে বাবার অসুচ অবস্থায় তুমি আমার কাছে এসেছো, কাল তোমার বাবার শ্রাদ্ধ কাজ, কাল যদি তুমি আমার কাছে এসো, তাহলে কি করব? আমি আত্মহত্যা করে মরব। বিল্লমঙ্গল সঙ্গে সঙ্গে চিন্তাকে বলে উঠলো, চিন্তা তুমি যদি মরে যাও, আমার কেউ নাই, তুমি চিন্তামণি প্রেমের রমা, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমা, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজ, যাজতি সন্ধ্যা যাজন তোমারি ভোজ, সন্ধ্যা যাজনি তোমারি ভোজ, আজ সন্ধ্যা যজনী তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, তুমি ছাড়া আর কেউ নাই আমার, ওগো তুমি সারাজন কেউ নয় আমার, তুমি ছাড়া আর কেউ নাই উজাজ আমার, তুমি ছাড়া জানে কেহ নাই ও যে তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, ওগো তুমি আমার পিতৃমাতৃ, ও যে তুমি ছাড়া আর কেউ নয় আমার, তুমি আমার পিতৃমাতৃ, ওগো তুমি ছাড়া আর কেউ নয় আমার, তুমি আমার ওগো পিতৃমাতৃ, তুমি ছাড়া আর কেউ নয় আমার, তুমি ছাড়া জান কেহ নাই আমার, আজ তুমি বেদ মাতা গায়ত্রী। মায়েরা বিল্লমঙ্গলকে চিন্তা কত ভালোবাসে দেখুন। চিন্তা বলল, ঠাকুর কালকে তোমার বাবার শ্রাদ্ধ, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কালকে তুমি আসবে না। ঠাকুর কথা দিল, কিন্তু বলল আমি তোমার মাথায় হাত দিলাম, কিন্তু যদি ভুল করে আসি, তুমি যেন বিষ খেয়ে মরো না। মায়েরা বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, সবাই করজোরে বসুন। বিল্লমঙ্গলকে মন্ত্র পড়াচ্ছে। উপবাস যারা করে, জোরে বলুন, শরীর ক্লান্ত হয়ে যায় না, শরীর খুব ভালো থাকে, জোরে বলুন। দেখবেন রাতের দিকে ক্লান্ত হয়ে যায়, সারাদিন ভালো থাকে। একাদশী কে কে করেন? হাত তুলুন। একাদশী, বাহ, এই জন্যে আমার মনে হচ্ছে আপনারা তো ছাদের নিচে বসেছেন, ত্রিপলে। আমার সবচাইতে ভালো লাগছে কাদেরকে দেখে? যারা ফাঁকা আকাশের নিচে চুপচাপ বসে মাথায় চাদর দিয়ে হাত তুলছে। আমরাও একাদশী করি। একাদশী যারা করেন, একাদশী যে করে না সে একাই দোষী। তাকাবেন, বলুন তো মায়েরা, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন।
কেউ ছেলে কেউ মেয়ে বলছে। কি বলছেন, মেয়ে না ছেলে? মেয়ে। মায়েরা, একাদশীর জন্ম কোথা থেকে? ভগবান বিষ্ণুর শরীর থেকে। একাদশী জন্ম নিয়ে বলল, প্রভু আমি কোথায় যাব? তোমাকে কোথাও যেতে হবে না। তোমার মধ্যে মানুষ যদি স্থান নেয়, আশ্রয় নেয়, তাকে আর গয়া কাশী বৃন্দাবন যেতে হবে না। সব তীর্থের ফল তোমাতেই মিলে যাবে। ওই জন্য মায়েরা, একাদশী যারা করবেন একটু শুনে নিন। একাদশী যারা করবেন শুনে নিন। একাদশী 12 মাসে 24টা হয়। মুসলমানদের দেখবেন 30 দিন রোজা করে, ভোরবেলায় 4টের সময় খায়, আবার 6টার সময় খায়, থুতু গেলে না। আর আমাদের দেখবেন খালি, আমাদের ওদিকে কথা বলছি, কেউ একাদশী করলে আমাকে জিজ্ঞেস করতে আসে, দাদা কি কি খেতে পাবো বলো। মানে আগে কি কি খেতে পাবো না, নাই কি কি খেতে পাবো বলুন তো। বলে কেন? আজ আমি একাদশী করতাম। তা আমি বললাম যে শুনুন, কি কি খেতে পাবেন না? কি মায়েরা? চাল, গম, জব, সরিষা, ডাল। পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে, মাথায় রাখবেন। এই পঞ্চশস্য সেদিন খেতে নাই। একাদশী স্বামী স্ত্রী একসঙ্গে করবেন। অনেক মায়েদের প্রশ্ন হয়, মায়েরা যে 4 দিন অসহ্য অবস্থায় থাকে, যদি সেই সময় একাদশীর দিন পরে সে কি করতে পারবে না? শাস্ত্র বলল অবশ্যই 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 করবে। এও জেনে নিন, অনেকের মধ্যে ধারণা আছে একাদশী কেবলমাত্র বিধবা মেয়েরা করে। ভুল ধারণা। শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারে। অনেকে প্রশ্ন করে, অসুস্থ অবস্থায় ওষুধপত্র খেতে হয়, একাদশী করতে পারবো? আপনি ওষুধও খাবেন, আপনি একাদশীও করবেন। যদি কেউ নির্জলা একাদশী করতে পারেন, উত্তম একাদশী। এখনকার সমাজ জীবনে, বাস্তব জীবনে মায়েদের বাবাদের শরীর খারাপ, কেউ একাদশী নির্জলা করতে পারে না। যদি না পারেন, নির্জলা একাদশী উত্তম। যদি না পারেন তাহলে কি করবেন? আপনি ফল খাবেন, সবজি খাবেন। হ্যাঁ, ফল খেতে পারেন, সবজি খেতে পারেন, দুধ খেতে পারেন, আপনার লাভ আছে। এই একাদশী করতে পারেন আপনারা। তবে জেনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয়। কেন? যে পেস্ট আপনি মুখে নেবেন তার মধ্যে লবণ থাকে। যদি সকালবেলায় আপনি পেস্ট দিয়ে মুখটা ধোন, তাহলে লবণটা আপনার মুখে চলে গেল, একাদশী হলো না। জিভ ছুলতে ছুলতে জিভ যদি কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। এই জন্য মাথায় রাখবেন, রক্ত বেরিয়ে গেলে একাদশী হয় না। লবণ খাওয়া যায় না। সন্দক লবণ খাবেন। সেদিন সরিষার তেল মাখতে পাবেন না, আপনি ঘি মাখতে পাবেন। সবজি রান্না করবেন, কাঁচা পেঁপে, আলু, একটু কাঁচা পেঁপে, আলু, কুমড়ো, এই দিয়ে একটা সবজি করতে পারেন আপনি। তবে সাদা তেল দিয়ে কিংবা ঘি দিয়ে। দুধ খেতে পারেন, ফল খেতে পারেন। এবছর মালদা জেলায় গান করতে গেছি, এক ভদ্রলোকের বাড়িতে, দাদা একাদশী করেন তো? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করুন, আজকে আপনার ব্যবস্থা করে দিচ্ছি। একাদশী দিনের নিয়ম হচ্ছে, এই দিয়ে তাকাবেন, যত কম খাবেন তত ভালো। যত কম খাবেন, তার মানে সেই দিন রেস্ট দেওয়া হয়। আমাদের এই জায়গাটাকে রেস্ট দেওয়া হয়। প্রত্যেকদিন খাচ্ছেন তো, মেশিনটাকে রেস্ট দেওয়া হয়। কতটা খাবেন? 4 ভাগ পেটটাকে করলে 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রেখে দেবেন। কিন্তু সেই দিন আমাকে 4 বাটি ফল, 4 বাটি সবজি, 2 গ্লাস দুধ আমাকে দিয়ে বলছে, বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি আমাকে দেন তাহলে আমি প্রতিদিন একাদশী করে যাব। যে যে জল খায় না, নির্জলা একাদশী, ওটা উত্তম। আর ফলমূল খেয়ে, বাচ্চাদের শব্দ বন্ধ করুন যারা বাড়িতে আছেন, ফলমূল খেয়ে যারা একাদশী করে সেটা কি মধ্যম। আর আমাকে যেটা করেছিল ওটা ধমাধম একাদশী, উত্তম মধ্যম নয়। বিল্লমঙ্গল উপবাস করেছে মা বাবার শ্রাদ্ধের জন্য। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছে, বল বিল্ল কি? সবাই উলুধ্বনি দেবেন, নমো বিষ্ণু, 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 নমো নমো বিষ্ণু, বিষ্ণু, নমো 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 বিষ্ণু। বিল্লমঙ্গল চুপ করে আছে, বলছেই না। কেন বলুন তো? মন যদি তাকে কিয়া বনে কি করিবে? হরিনাম সংকীর্তনে। বিল্লমঙ্গলের মনটা কোথায় আছে? চিন্তার কাছে। বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ বলছে, বল
নমো বিষ্ণু 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 নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি চিন্তামণি রইল তোর বাপের সাধ্য। আমি ভগবান বিষ্ণু নাম করছে, তুই চিন্তা নাম করছিস। বিল্লমঙ্গলকে ছেড়ে ব্রাহ্মণ চলে গেল। সন্ধ্যাবেলায় বিল্লমঙ্গল উপবাস করে আছে বলে ক্লান্ত হয়ে গেল মা। রাত্রি 12টা যখন বেজে গেছে, বিল্লমঙ্গলের ঘুম ভেঙে গেছে। চিন্তা, আজকে সারাদিন তোমার কাছে যাই নাই, মনে হচ্ছে আমি 1 মাস যাই নাই। রাত্রি 12টায় যখন ঘর থেকে বেরোতে যাবে, চমকে গেল। কি? আকাশে প্রচন্ড বৃষ্টি, বজ্রপাত। কৃষ্ণপেন্না নদীর ওই পারে চিন্তামণি থাকে। বিল্লমঙ্গল কি করলো? চিৎকার করে বলল, চিন্তা চিন্তা চিন্তা। এ কি? নদীতে প্রচন্ড জল। মাঝি ভাই, নৌকা আছে, মাঝি নাই। চিন্তা, নদীতে এত জল, তোমার কাছে যাব কি করে? তুমি একটা নৌকা পাঠাতে পারতে, তুমি একটা কাঠ পাঠাতে পারতে, ওটাকে ধরে চলে যেতাম। বিল্লমঙ্গল নদীর পারে প্রচন্ড বৃষ্টি, বজ্রপাত, নদীর একুল ওকুল জল, আর মনে মনে ভাবছে, চিন্তা, আজ আমি জগৎকে শিখিয়ে দেব। কি জানো? জগতের সবাই দেখবে আমি তোমাকে কত ভালোবাসি। দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দেব। বিল্লমঙ্গল ঝাঁপ দিয়ে দিল মৃত্যুর সঙ্গে লড়াই করে। পারে কর হে বাবা ও হে চিন্তামণি, পরে করো হে চিন্তামণি গো আমায় তুমি পরে কইরা দাও, পরে করো হে ও হে চিন্তামণি, আমায় পার করো কি? ও গে চিন্তামণি, নামের মালা কইরা গলে বাবা পয়সা দিলাম দেহ খানি। ও যে নামের মালা ওই পয়রা গলে ভয়সা দিলাম দেখো খানি। নামের মালা পইরা গলে পয়সা দিলাম দেহ খানি। পার করো কে? উলধ্বনি, চিন্তামণি মনি গো, আজ আমায় তুমি পার করব, আজ নামের মালা পইরা গলে পয়সা দিলাম দেহ খানি। আজ নামের মালা কইরা গনে পয়সা দে দেখো কানে। পরে গুরু গে ও যে চিন্তামণি আর পার করো কি? ও গে চিন্তামণি, ও যে চিন্তামণি আর ও গে চিন্তামণি। হঠাৎ দেখতে পেল মায়েরা
বিল্লমঙ্গল নদীতে যখন অথই জল ভাসছে ডুবছে, দেখতে পেলে একটা কালো কাঠ ভেসে আসছে। দাদা যেমন বলে লীলাটা জানি, সত্যি অনেকে জানেন। কালো কাঠটা ভেসে আসছে। কালো কাঠটা কি আপনারা সবাই জানেন? হঠাৎ কালো কাঠটাকে থেকে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা, এই তো তুমি আমার যে একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো, কত আমায় ভালোবাসো গো। কি করলো মা? প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, বিল যায় রে বিল চলে চলে যা প্রেমা বেগে লইয়া ডুবাই জলে বেগে, ডুবিতে ভাসিতে এক সব পাইল উদাকে ডুবিতে ভাসিতে এক সব পাইল। গানের কথায় গানের উত্তর আছে। ডুবিতে ভাসিলে এক সব, সব মানে কি মরা দেহ। ডুবিতে ভাসিতে এক সব পাইল, ওগো ডুবিতে ভাসিতে একই সব ভালো লাগে, ভেসে ভেসে চলেছে, ওই দেখ ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, দেখো ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনের প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, চিন্তামণি প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, ডুবিতে ভাসিতে এক সব পাইল, উদাকে ডুবিতে ভাসিতে এক সব পাইল। ওগো ডুবিতে ভাসিতে একই সব ভালো লাগে, উদাকে ডুবিতে ভাসিতে এক সব পাইল। মায়েরা, কালো কাঠটাকে ধরে তো পার হলো, যখনই চিন্তার কাছে গেল, দেখতে পেলো বিরাট বড় প্রাচীর, দরজা বন্ধ। চিন্তা, তুমি আমার জন্য কালো কাঠ পাঠালে, একটা দড়ি ঝোলাতে পারলে না? হঠাৎ তাকিয়ে দেখলো প্রাচীরের গর্তে এক সর্প মুখ দিয়া, সর্বমুখ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া, ঝোলে দেখতে পেল অন্ধকার রাত্রিতে ভোর হয়ে গেছে, একটা কালো দড়ি ঝুলছে। এই চিন্তা, তুমি আমার জন্য কালো কাঠ পাঠিয়ে দিলে, দড়িটা ঝুলিয়ে দিছো, কত ভালোবাসা আমায়। ওই দড়িটাকে ধরে বিল্লমঙ্গল যখন পার হয়ে ওই পারে ঝাঁপ দিয়েছে, চিন্তামণির কাছে একটা মেয়ে থাকতো, তার নাম দাসী। দাসী দেখতো চোর পড়লো নাকি। দাসী বলল, দাঁড়া, তুই চিন্তা করিস না, আমি দেখে আসি। যেই না অন্ধকার রাত্রিতে আলোটাকে নিয়ে গিয়ে দেখতে গেল, দেখলো বিল্লমঙ্গল ঠাকুর দাঁড়িয়ে আছে। ঠাকুর, ঠাকুর, এত রাত্রিতে এলে কি করে? আমার চিন্তাকে বলো না, যদি জানতে পারে বিষ খেয়ে মরে দেবে, আজ আমার আসার কথা নয়। বলবো না, তুমি এসো, এই ভেতর এসো, সাপে কামড়ে দেবে, ঝোপের মধ্যে এদিকে এসো, এদিকে যে না অন্ধকারের মধ্যে চুপচাপ বসলো এক জায়গাতে। চিন্তামণিকে গিয়ে দাসী বলল, দাসী, চোর পড়েছে? হ্যাঁ। ও মাসি, চোর পড়েছে? চোর, ওই যে বললাম চোর পড়েছে। হ্যাঁ, চোর পড়েছে, তবে ঘর চোর নয়। কোন চোর? তোর মন চোর এসেছে, গৌর চোর এসেছে, মন চোর এসেছে, তোর মন চোর এসেছে, দেখে এলাম বাবা ওরে চিন্তা, বলে হারি মন চোর এসেছে, আমরা দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। সব কিছু তোর মজা, ভালো করে বল। তোকে যে ভালোবাসে সেই মন চোর, আজ মন চোর এসেছে, মন চোর বাবা এসেছে, ওরে মনচোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা, মন চোর এসেছে, ওই আমি দেখে
গেলাম ওরে চিন্তা তোর মনচোট এসেছে। তাকান তাকান তাকান, শুধু লীলা শুনলে হবে না, দেখুন লীলাটা বোঝাতে গেলে কত সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তাকান এইদিকে, চিন্তামণি যখন শুনলো আমার ঠাকুর এসেছে, হ্যাঁ তাকান, ঠাকুর এসেছে, শুধু লীলা গাইলে হবে না, আস্তে আমি আগেই বললাম দাদাকে সম্মান দিয়ে, লীলার মধ্যে পুষ্টি করতে হবে, দেখে নিতে হবে লীলার মধ্যে কি জাগরণ আছে। যেমন পুলিশ বাবু তার স্ত্রীকে একটা সুন্দর কথা বলেছে যে তোমাদেরকে আজকে জাগাতে এসেছে, আজকে ঘুমাবে কেন? উনি ডিউটি করেন, কিন্তু কি সুন্দর একটা কথা বললেন, আমার খুব ভালো লাগলো। বলে তোমাদেরকে আজকে উনি জাগাতে এসেছেন। জাগানো মানে রাত্রি জাগানো নয়, ভেতরে যে ঘুমিয়ে আছে সুপ্তভাবে ওটাকে জাগাতে এসছে কৃষ্ণ চরণটাতে ভজন করার জন্য। তাকাবেন আমার দিকে, ওখানে বাচ্চা শব্দ হচ্ছে, কেউ একটু বন্ধ করার চেষ্টা করুন, হাসতে লক্ষ্য করুন। বিল্লমঙ্গল যখন দাঁড়িয়ে আছে, চিন্তামণি বেরিয়ে এলো, ঠাকুর ঠাকুর কি চোরের মতো দাঁড়িয়ে আছো, অপরাধ করে ফেলেছো বুঝি? হ্যাঁ আমি অপরাধ করে ফেলেছি। আচ্ছা আচ্ছা ঠাকুর, আমি বলতে চাই আমি তো ভালো মেয়ে নই, আমি তো পতিতা মেয়ে, আমি আমার শরীর বিক্রি করেছি, তুমি আমার কাছে এলে কেন? কি এমন পেয়েছো তুমি আমার কাছে? তোমার মধ্যে আমি সব পেয়েছি, তুমি আমার ধর্ম, তুমি আমার কর্ম, তুমি আমার সব। যারা বিল্লমঙ্গল চিন্তামণি কাহিনী শুনেছেন, সত্য ঘটনাটা জেনে নিন। চিন্তামণি তার শরীরটাকে বিক্রি করে নাই। চিন্তামণির জীবন কাহিনী 2 লাইন শুনে নিন। চিন্তামণি যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা গেল। যখন তার 10 বছর বয়স হলো, কাকা কাকিমার কাছে মানুষ হলো। 16 বছরের যুবতী মেয়ে বড় হয়েছে, কালে কেউ নাই, কাকা কাকিমা আছে, তাদের বয়স হলো, এক এক করে চলে গেল। গ্রামের জমিদার বলল ওই মেয়েটাকে ধরে আমার বাগান বাড়িতে নিয়ে আয়, ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। আমি আগেই বললাম, অনেকদিন শুনেছেন, শুনে নিন তত্ত্বগুলো। চিন্তামণি পতিতা নয়। অনেকে দেখবেন খৈনি খায়, অনেকে দেখবেন করে দেয় তৈরি, ভাবে দাগ আছে বলে সেও খায় না, অনেকে দেয় এমনি করে দিয়ে। চিন্তামণি যখন দেখলো আমাকে জমিদার ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার লোক পাঠিয়েছে। অন্ধকার রাত্রিতে চিন্তামণি দৌড়াতে দৌড়াতে কৃষ্ণবন্যা নদীর জলে জোরে ঝাঁপ দিয়েছে। গ্রীষ্মকালের দিন ছিল, মা পতিতা মেয়েরা স্নান করতে এসেছিল, গরমকালের দিন সন্ধ্যাবেলায় স্নান করতে এসছে, শরীরে গরম ধরে গেছে। দেখলো একটা মেয়ে ঝাঁপিয়ে পড়লো, একজন পতিতা মেয়ে জোর করে গিয়ে বললো, কে তুই? ছেড়ে দাও, আমি মরে যাব। কেন 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 কি হয়েছে? আমাকে জমিদার ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমার প্রাণ বিসর্জন দেওয়া ভালো, আমি কেন জমিদারের কাছে নিজেকে বিলিয়ে দেবো? আমি যে ভালো ঘরের মেয়ে, আমার মা বাবা আমাকে সুন্দর জন্ম দিয়েছে, আমি কেন কলঙ্ক নেব? না, আমাকে মরতে দাও, আমি মরতে চাই। যেই না বললো মরতে চাই, পতিতা মেয়েরা বলে উঠলো, শোন মা, তোর বয়স 16, আমাদের বয়স 40, তুই তো আমার মেয়ের মতো রে, তোকে নিয়ে যাব পতিতালয়ে, আমাদের কোনো সন্তান নাই, সবাই মিলে তোকে সন্তান রূপে ভালোবাসবো। তবে নদীর জলে দাঁড়িয়ে নারায়ণের সামনে প্রতিজ্ঞা করে গেলাম, তোকে নিয়ে যাব মেয়ের মতো, ওই পতিতালয়ে আমরা দেহ বিক্রি করে তোকে সেবা করাবো, কিন্তু তোর শরীরে কোনো পুরুষ আঁচড় দেবে এটা মেনে নেব না। মা হয়ে যেমন মেয়ের শরীরে কোনো পুরুষ আঁচড় দেবে মা চাই না, প্রাণ লড়িয়ে দেয়, আমিও চাই। চিন্তামণিকে একটা ঠাকুর ঘর তৈরি করে দিয়েছিল পতিতালয়ে। পবিত্র মেয়ে চিন্তামণি, দেহ বিক্রি করে নাই, ভগবানের কাছে গুণগান করত, বলেই তো একজন ভালো ছেলে পেয়েছিল বিল্লমঙ্গলকে। ঠাকুর ঠাকুর ঠাকুর, নদীতে এত জল, তুমি এলে কি করে ঠাকুর? প্রাচীর এত বড় দরজা বন্ধ, তুমি পার হলে কি করে? কেন গো, তুমি যে দড়ি ঝুলিয়ে দিয়েছো আর নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছো, ওটাকে ধরে, চুপ করো, মিথ্যা কথা বলছো তুমি। কোথায় আমি দড়ি ঝুলিয়ে দিলাম? চমকে গেল চিন্তামণি। দড়ি নয়, সবাই জানেন বিষধর সাপ। ঠাকুর, কামড়ে দিলে কি হতো?
আচ্ছা ঠাকুর, তুমি বললে নদী পার হলাম, কিসে পার হলে? কালো কাঠ দেখাও। দেখলো কালো কাঠ নয়, একটা মরা মানুষের শরীর। শরীরটাকে দেখে বলল, ঠাকুর আমি শুধু তোমার কাছে একটা প্রার্থনা করতে চাই। জগতে অনেক নারী আছে, সবাইকে ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা চাওয়া পাওয়ার হয়। কিন্তু তোমার কাছে ভালোবাসা আমার চাওয়া পাওয়া নয়। তোমাকে ভালোবাসার একটি উদ্দেশ্য, তুমি গোবিন্দ চরণে একবার যাও, তুমি ভগবানের চরণে গিয়ে একবার পড়ো। আমি পতিতালয়ে বাস করি, আমার কলঙ্কটা দূর হবে যদি তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ পাও। তোমার চরণে বসে আমিও কৃষ্ণ ভজন করব। চোখের জলে ভেসেছিল চিন্তামণি, প্রেম কাকে বলে। যদি একটু গূঢ় তত্ত্বের মধ্যে যায়, আপনাদের বুঝিয়ে দেবো, আপনারা বুঝে নিন। যদি ভারী ভারী ভক্ত এখানে আছেন, অনেক বাবা আছেন বয়স্ক, অনেকজন জ্ঞানীজন আছেন, তারা মন দিয়ে শুনছেন, শুনে নিন প্রেম কাকে বলে। প্রেম প্রেম করো না ভাই, প্রেম বলে তারে, প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। ভগবান কৃষ্ণ এবং রাধারানীর প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন একজনকে জড়িয়ে জড়িয়ে ধরে। এই দিয়ে তাকাবেন, প্রেম তিন প্রকার, ভালোবাসা তিন প্রকার। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু কীর্তন তো করছেন, কৃষ্ণের স্ত্রী 16,108 রাধার সঙ্গে প্রেম করেছিল, কি শিক্ষা দিচ্ছেন? এটা কেমন প্রেম? আপনার লোককে তো খুব বোঝাচ্ছেন, অনেকে বলে আমাদেরকে, অনেকে বোঝাচ্ছেন যে কৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল, রাধার সঙ্গে প্রেম করেছিল, তাহলে কি প্রেম? এটা জগৎকে কি শিক্ষা দেবেন? আমি তাদেরকে বলি, ভাই নারকেল দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। নারকেলের ভেতরে কি আছে? বলে শ্বাস আর জল। ওপরে কি আছে? শক্ত। ভেতরে খুললে শ্বাস জল পাবে। সনাতন ধর্ম এইরকম, ওপরটা শুনতে শক্ত, ভেতরে শ্বাস জল আছে। প্রেম ক প্রকার? তিন প্রকার, অনুরা, স্বকীয়া, পরকীয়া। অনুরা প্রেম কাকে বলে? রাস্তাঘাটে, স্কুল কলেজে, সব জায়গায় দেখা যায় অনুরা প্রেম। আর এটা আগে খুব একটা লোকে ভালোবাসতো না, এখন আর কেউ নজর দেয় না। স্বকীয়া প্রেম কাকে বলে? বিয়ের পরে স্বামী স্ত্রীতে যে প্রেম, একই জায়গায় বসে আনন্দ করছে, ফুচকা খাচ্ছে, বাজার ঘুরছে, এটা কিন্তু বিধিসম্মত, আইনসম্মত, কোনো বাধা নেই, এটা সবাই মেনে নেবে। কিন্তু একটা প্রেম হচ্ছে পরক্রিয়া প্রেম। স্বামী থাকতে যদি কোনো স্ত্রী পরপুরুষকে ভালোবাসে, কিংবা কোনো স্বামী নিজের স্ত্রী থাকতে পরস্ত্রীর সঙ্গে প্রেম করে, এর নাম পরকীয়া প্রেম। তাহলে কৃষ্ণ 16,108টা স্ত্রী ছিল, রাধার সঙ্গে প্রেম করলো, এটা পরকীয়া প্রেম নয়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। আপনারা হ্যাঁ বলবেন, কিন্তু তত্ত্ব জানতে হবে। লক্ষ্মী নারায়ণ যখন আছেন, তখন একজন মুনি, তার নাম সুতাপা মুনি, তিনি ধ্যান করলেন নারায়ণের। নারায়ণ বলল, কি চাও? তোমার লক্ষ্মীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। চুপ করো। জগতের মানুষ লক্ষ্মীকে মা বলে, আর তুমিও তাকে মা বলো, তুমি তাকে স্ত্রী রূপে পেতে চাও। জগতের কোন সন্তান তার মাকে মানবে না, তুমি অন্য কিছু চাও। সুতপা মুনি বলে উঠলো, কিছু মনে করো না প্রভু, আমি ধ্যান করব, আমি আরো কিছু চাইবো। তোমার কাছে আমি এই চাই, তোমার স্ত্রীকে আমি ঘরণী রূপে পেতে চাই। ভগবান নারায়ণ বলল, বেশ দিলাম। বলে কি? তুমি যেমন বাঘা, আর তুমি যেমন কি বুনল, আমি বাঘা তেঁতুল। আমার স্ত্রীকে আমি দাপরে পাঠিয়ে দেব। শোনো, তুমি হবে আয়ান, আমার স্ত্রী হবে রাধারানী, তুমি হবে নপুংসক। তোমার কাছে রাধা থাকবে, কিন্তু প্রেম করব রাধার সঙ্গে আমি, কারণ রাধারানী যে আমার আসল স্ত্রী। কৃষ্ণ পরকীয়া প্রেম করে নাই, কৃষ্ণ নিজের স্ত্রীর সঙ্গে প্রেম করেছিল। কেন? ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। এই যে ব্যাপারগুলো আছে, এটা জানবার জন্যই তো কীর্তন। এগুলো তো গূঢ় তত্ত্ব, এগুলোকে জানতে হবে মায়েরা। বিল্লমঙ্গল কি করলো লক্ষ্য করুন মায়েরা, যেই না চুপচাপ বসে আছে, অমনি সঙ্গে সঙ্গে চিন্তামণি বিল্লমঙ্গলের হাতে একটা কৃষ্ণের ছবি দিয়ে বলল, ঠাকুর তুমি আমায় ভুলে যাও, তুমি আমায় ভুলে যাও, তুমি আমায় ভুলে যাও। বিল্লমঙ্গল বলল, ভুলতে পারবো না। যদি না ভুলো তবে তোমার কোনো কাজ হবে না। তুমি রাধাকৃষ্ণের ছবি নিয়ে বৃন্দাবনে চলে যাও, একদিন আমি তোমার চরণ, তুমি কৃষ্ণের চরণ পাবে, তোমার পাশে বসে রাধা গোবিন্দের চরণ সেবা করব।
বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবনের পথে আর গাইছে, আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ঘন শ্যামে আমায়, আমায় ঘন শ্যামে। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় গণতে আমায় আমায় বাঁকাতে। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে কোন রে রে একবারে দেখো দে তুই যে আমার প্রাণের কোন, ওরে কোন রে রে একেবারে দেখো দে রে কামনা। কোথায় আমার কৃষ্ণ হরি বল হরি বল। কোথায় গণতে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় গণতে আমায় আমায় বাঁকাতে। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ঘন শ্যাম আমায়, আমায় ঘন শ্যাম দেখো দাও। হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখো হে গোবিন্দ দেখা দাও, দেখো দাও হে গোবিন্দ দেখা দাও, দেখো দেখা দাও। জয় বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঘুম আসছে তাদের কি।